বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের উত্তরা পূর্ব শাখার থানা শাখার আজকের সর্বপর্যায়ের জনশক্তিদের পর্যায়ক্রমে আমাদের একটি পরীক্ষা অব্যাহত রয়েছে। মূলত বাংলাদেশ জামাত ইসলামী আমরা ইটস আ এক্সেপশনাল একাডেমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল একটা ইনস্টিটিউশন আমরা বলতে পারি, যে এখানে একদিকে যেমনি সত্যিকার অর্থে একজন মানুষ হওয়ার জন্যে তার মেধা এবং নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলবার যেই ব্যবস্থা এখানে রয়েছে, আমাদের যেই সমন্বিত সিলেবাস রয়েছে, একজন জনশক্তি অর্থাৎ সেই সংগঠনে যুক্ত হওয়ার সাথে সাথে তাকে তিনটি ধাপ তাকে অতিক্রম করতে হয়। সে প্রথমে সহযোগী হয়, এরপরে সেই কর্মী হয়, এরপরে অগ্রসর কর্মী এবং পর্যায়ক্রমে সেই রোকন পর্যায়ে উত্তীর্ণ হয়। এই উত্তীর্ণ হওয়ার জন্যে তাকে একটা সিলেবাস তাকে পড়তে হয়। সেই সিলেবাসের মধ্যে একদিকে যেমনি কোরআন হাদিস রয়েছে, আরেকদিকে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং তাকে এক কথায় সমাজের যতটুকু তাকে একজন আদর্শ নাগরিক হিসাবে চলবার জন্যে তার যে ন্যূনতম যে মেধা দরকার, বাংলাদেশ জামাত ইসলামী তার এই সিলেবাসের সমন্বিত সিলেবাসের মাধ্যমে সেই জ্ঞানটাকে নিশ্চিত করছে। এবং এরই পাশাপাশি আমাদের এখানে খুবই স্বল্প শিক্ষিত একজন মানুষও এখানে যেমনি অনেক জ্ঞান অর্জন করার সুযোগটা এই সিলেবাসের মধ্য দিয়ে রয়ে গেছে, তেমনি এই সিলেবাসের মধ্য দিয়ে তাকে আমরা নৈতিক চরিত্র সম্পন্ন একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে তার মধ্যে অনেস্টি ইন্টিগ্রিটিটা গ্রো করে। একজন মানুষ হিসাবে তার যে সমাজের দায়িত্ব এবং তার পরিবারে তার যে দায়িত্ব, প্রতিবেশীর প্রতি তার যে দায়িত্ব, সমাজ এবং রাষ্ট্রে তার যেই নাগরিক হিসাবে দায়িত্ব, প্রতিটি দায়িত্বকে সুন্দরভাবে সম্পূর্ণ করবার জন্যে একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে, একজন সন্তান হিসাবে, একজন মেয়ে হিসাবে, ছেলে হিসাবে প্রত্যেকে তার তার জায়গা থেকে যেন এই রেসপন্সিবিলিটি এবং ডিউটিটা যথার্থভাবে আঞ্জাম দিতে পারে, সেই জন্যে আমাদের এই সিলেবাস পদ্ধতি এবং আমাদের এই আজকে আপনারা যেটা শুনেছেন আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে যেমনি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে, এর থেকে বড় বিষয় হচ্ছে যাতে করে সে এই জ্ঞান অর্জন করার মাধ্যমে যে সমাজে একজন আদর্শবান নাগরিক হিসাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়। বাংলাদেশ জামাত ইসলামী আমরা যেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মাদকমুক্ত যে জনপদ চাই, আমরা একটি মানবিক কল্যাণ যে রাষ্ট্র এবং সমাজের কল্পনা করি, আমরা আমাদের জনশক্তিকেই আমাদের প্রতিটি ভাই বোনদেরকে সেভাবে গড়ে তুলবার জন্যেই আমাদের এই অধ্যয়নের মাধ্যমেই মূলত আমরা তৈরি করে থাকি। এই জন্যেই সে একদিকে সমাজে তার দায়িত্বটা পালন করবার জন্যে যাতে এই জ্ঞান তাকে সাহায্য করে, যাতে সেই আল্লাহকে ভয় করে দুর্নীতি অপরাধ থেকে দূরে থাকবার জন্যে তার মধ্যে সে প্রেরণা সৃষ্টি হয়। আমরা মূলত এই সিলেবাসের মাধ্যমে, কারিকুলামের মাধ্যমে আমরা সেটিকে নিশ্চিত করবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই। আমি আবারও আজকের এই সুন্দর আয়োজনের জন্যে আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমাদের উত্তরা পূর্ব শাখার সভাপতি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। উত্তরা পশ্চিম থানার আমির এখানে আছেন, আরও নেতৃবৃন্দ আছেন, তারা এই সুন্দর আয়োজন করেছেন। আমি এই জন্যে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর মাধ্যমে আমরা প্রতিটি শাখাকে অনুরোধ করব তারা যেন তাদের সমন্বিত উদ্যোগটা আমাদের সংগঠনের এই পদ্ধতিটাকে তারা অনুসরণ করে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটা সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে তারা যেন এগিয়ে আসে, আমরা সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখছি। এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্যে আমি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং এই থানা শাখাকে ধন্যবাদ জানাই। এবং আমরা প্রত্যাশা করব অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে সংকটটা রয়েছে, আজকে যে রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদেরকে শুধু অপরাধের জন্য শাস্তি দেন, চাঁদাবাজি হইলেই তাকে বহিষ্কার করেন, অথবা কোনো সামাজিক অপরাধের সাথে প্রকাশিত হইলে তাকে বহিষ্কার করে দেন। আমরা বলবো বহিষ্কার আসলে কোনো সমাধান না, বরং তাকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমেই
তার সেই দায়িত্ববোধটা তার মধ্যে জাগ্রত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহকে ভয় না করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে অপরাধ থেকে মূলত বিরত রাখতে পারবে না। এই জন্যে অন্যান্য রাজনৈতিক দলও আমরা আশা করি তাদের দলীয় এবং আদর্শিক শৃঙ্খলা বোধটা, দেশপ্রেমটা এবং একটি কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদেরকে এই পথেই, এই জ্ঞানের পথেই, মেধা এবং নৈতিকতার সমন্বিত একটা বাংলাদেশ, এই পথেই সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাইকে সে আহ্বান জানাই।